কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আলোর উৎসব দীপাবলি। সাজো সাজো রব চোপড়ার মৃৎশিল্পীদের মধ্যে ব্যস্ততা বেড়েছে তাদের। দিন রাত এক করে একের পর এক মাটির প্রদীপ তৈরি করে চলেছেন তারা। কানপুর, লখনৌ, মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই কয়েক লক্ষ প্রদীপ পাঠানো হয়েছে কালাগঞ্জ ও চোপড়া এলাকা থেকে। এখনও চাহিদা তুঙ্গে, কিন্তু চাহিদা থাকলে কি হবে, দাম নেই এই মাটির প্রদীপে। অতএব পরিশ্রম তো করেছেন, কিন্তু তার দাম মিলছে না। তাই উৎসবের এই কর্মব্যস্ততার মাঝেও শিল্পীদের মুখে হাসি নেই, আছে কপালে চিন্তার ভাঁজ। প্রদীপের দাম বহু বছর ধরেই একই রয়ে গেছে। সব জিনিসের দাম বাড়লেও প্রদীপের দাম দিনের পর দিন সেই এক রয়ে গেছে। এই নিয়েই ক্ষোভ শিল্পীদের। চোপড়ার মৃৎশিল্পী পঞ্চানন পাল বলেন, সব কিছুর দাম বেড়ে গেছে, মাটি, রং, তেল, এমনকি জ্বালানিরও, কিন্তু প্রদীপের দাম বাড়ে না। ফলে খরচ মেটাতে হিমশিম খেতে হয় তাদের। জিনিসপত্র সবকিছু দাম বেড়ে যাচ্ছে, আমাদের প্রদীপের দাম বাড়তেছে না। হ্যাঁ, মাটি ভুসি এগুলো তো দাম বাড়তেইছে, কিন্তু প্রদীপের দাম বাড়তেছে না। কি মনে হচ্ছে কেন? কেন, কি জন্য বাড়তেছে না? তাহলে অন্য পেশায় যাচ্ছেন না যে আপনারা? আর কি করে এই জিনিসটা বানাতে লাগবে আমাদের বাড়িতে। মানে পুরনো পেশা ছাড়তে পুরোনো পারছেন পেশা না? ছাড়তে পারছি না, দাম নাই আর কি, জিনিসের দাম নাই। চাহিদা আছে। হ্যাঁ, চাহিদা আছে, দাম নাই, দাম উঠতেছে না, আপনারা বাড়তেছে না। সঠিক মূল্য পাচ্ছেন না। না, সব জিনিসেরই দাম বাড়তেছে, কিন্তু প্রদীপের দাম বাড়তেছে। প্রায় একই সুরে কথা বললেন শিল্পী মীরা পালো। 7 বছর ধরে প্রদীপ তৈরি করছেন তিনি। ক্ষোভ মিশ্রিত গলায় তিনি বললেন, 1000 প্রদীপের পাইকারি দাম মাত্র 400 টাকা। এত কম দামে বিক্রি করলে লাভ থাকে না, তবুও প্রদীপ বানাতেই হয়, কারণ এটিই আমাদের জীবিকার একমাত্র উৎস। এই বছরই ভিন রাজ্যে প্রায় 80,000 প্রদীপ পাঠিয়েছেন তিনি। কতদিন ধরে এই প্রদীপ বানান? এটা আমি তাও 7 বছর। কিরকম দাম রয়েছে বর্তমান? দাম বর্তমানে 400 টাকা। 400 টাকা 1000 দেয় আমাদের, পাইকারি হিসাবে বাইরে চলে যায়। কোথায় কোথায় যায় এই প্রদীপ? মহারাষ্ট্রে যায়, হায়দ্রাবাদ যায়, এদিকে চলে যায়। সামনেই তো আলোর উৎসব দীপাবলি, তো কিরকম চাহিদা রয়েছে? চাহিদা বলতে মাল তো বাইরের মাল যে তোমার ভাদ্র মাসেই চলে যায়, আর এখন চাহিদা বলতে মাল বাইরে চলে গেছে। এখন ওই যে লোকালে যে কাস্টমারগুলো আছে ওদের কাছে হয়তো 450 নিই, 420 নিই, এরকমের জন্য আমাদের ব্যবসাটাকে টিকে রাখার জন্য করা। কতদিন ধরে করছেন? আমরা এটা 7 বছর। আমি তো মাটি কত করে টলি নেই? মাটি 3,500 টাকা টন। তো কিরকম মুনাফা হয়? কেমন হবে, মাটির দাম খড়ির দাম রাইখে মনে করেন লাখে হয়তো 15,000 টাকা এরকম লাস্টে। এবারে কতগুলো প্রদীপ পাঠিয়েছেন বাইরে? বাইরে প্রদীপ পাঠাচ্ছি আমি 80,000। 80,000। তো পাইকার কি বাড়ি থেকে এসে নিয়ে যায়? হ্যাঁ, পাইকার বাড়ি থেকে এসে নিয়ে যায়। চাহিদা থাকলেও এভাবে যদি দিনের পর দিন প্রদীপের দাম না বাড়ে, ভবিষ্যতে অনেকেই হয়তো এই পেশা ছেড়ে দিতে বাধ্য হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কারিগররা। আলোর উৎসবে আলো প্রদানকারী শিল্পীদের জীবনে এখন আঁধারে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।